আজকের রেসিপি আমলা ক্যান্ডি বা আমলা বাইটস। আশা করি আপনারা বিভিন্ন ধরনের ক্যান্ডি বাজার থেকে কিনে থাকবেন, কিন্তু খুব সহজে বাড়িতে আমলকি দিয়ে এই আমলা বাইটস বা আমলা ক্যান্ডিটা বানিয়ে নিতে পারবেন। এটি যেমন টেস্টি তেমন হয়ও ইয়ামি, আর এটাতে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না, তাই এটি খুবই হেলদি। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। বাই দ্য ওয়ে, আমিও আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে ঘরে খুব সহজে এই আমলা ক্যান্ডি বানাবো। আমলা ক্যান্ডি বানানোর জন্য দেখুন, আমি প্রথমে আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া নিয়েছি, তার উপর এরকম ফুটো ডিশ দিয়েছি। এবার কড়াতে আমি জল দিয়েছি। এবার ফুটো ডিশের উপরে আমলকিগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমলকিগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। আমি এটাকে অলমোস্ট 10 মিনিট মতন ভাপিয়ে নেব। দেখুন, আমি আমলকিগুলোকে দিয়ে দিয়েছি বা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, আমলকির কালারগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর এটা খুব সুন্দরভাবে স্ট্রিম হয়ে গিয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, আমি আমলকিগুলোকে একটু ওলট পালট করে দিলাম, দিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতন এইভাবে স্টিম করে নিচ্ছি। মোট 10 থেকে 12 মিনিট মতন এটাকে আমি স্টিম করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। দেখুন, আমলকিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার হাত দিয়ে ভেঙে আমলকির ভেতরে যে দানাটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দেবো। দেখুন, ঠিক এইভাবে আমি সমস্ত আমলকি থেকে দানাটাকে বাদ দিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি সমস্ত আমলকি থেকে দানা বাদ দিয়ে নিচ্ছি। এবার দানাটাকে বাইরে রেখে দেবো এবং শুধু পাল্পটাকে নিয়ে নেবো। দেখুন, আমলকির শুধু পাল্পটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিচ্ছি, নিয়ে আমলকির পাল্পগুলোকে আমি তাতে ঢেলে নিচ্ছি। এবার এই পাল্পগুলোকে আমি খুব সুন্দরভাবে ফাইন পেস্ট একটা তৈরি করে নেব। আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটার একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, এটার খুব সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এতে কিছুটা পরিমাণে চিনি দেবো, দিয়ে চিনিটা দিয়েও এটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি, বাদবাকি চিনি পরবর্তীতে ব্যবহার করব। দেখুন, পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আমলকিটা পেস্ট করে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে সেটা দিয়েও পেস্ট করবেন, কিন্তু কোনোভাবে জল অ্যাড করবেন না। দেখুন, পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এই পেস্টটা ঠিক এই রকম ঘনত্বে হবে। এবার আমি একটা কড়া নিয়ে নিচ্ছি, কড়াতে এই তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে দেবো। দেখুন, আমি তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। একটুখানি জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। দেখুন, জল দিয়ে দিয়েছি, দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি, নিয়ে একটা খুব সুন্দর লিকুইডি স্লারি তৈরি করে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে স্লারি তৈরি করে নিয়েছি। এবার ওই যে আমলকির পেস্ট সেটাকে আমি কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এবার এতে আমি 1 বাটি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দিয়ে এটা খুব সুন্দরভাবে কষাতে থাকবো। চিনি অ্যাড করার জন্য দেখবেন কিছুক্ষণ পরে চিনিটা ডাইলুট হতে শুরু করছে, আর এটা একদম ক্রিমি টেক্সচার চলে আসছে। এটাকে আমি কন্টিনিউয়াসলি স্প্যাচুলা নাড়াতে থাকবো। দেখুন, এটা খুব সুন্দর ক্রিমি টেক্সচারে চলে এসছে। স্প্যাচুলাটাকে আমি কন্টিনিউয়াসলি এইভাবে চালাতে থাকবো।
দেখুন স্প্যাচুলাটাকে আমি খুব সুন্দরভাবে চালাতে থাকছি। এবার এটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিট নুন। নুন ও বিট নুন দিয়েও এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, নিয়ে স্প্যাচুলাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। এবার এতে আমি অ্যাড করে দেবো আদা গুঁড়ো। আপনাদের বাড়িতে আদা গুঁড়ো না থাকলে আদা বাটার রসটাকেও এতে ব্যবহার করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রাখবো। দেখুন এইভাবে কন্টিনিউয়াসলি চালাতে থাকলে এই কালার ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। এই সময় আমি একটুখানি কর্নফ্লাওয়ারের স্লাইটাকে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে আবারও চালাতে থাকবো। এবার এতে আমি কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দেবো। ঘি দিয়ে ঘিটাকেও আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঘিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি বাদ বাকি কর্নফ্লাওয়ারের স্লাইটা, দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা দেখুন ধীরে ধীরে একটু ঠিক হতে শুরু করছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দেবো, দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এইভাবে আমি বেশ খানিকক্ষণ এটাকে চালিয়ে নিয়েছি। দেখুন এটা একদম টাইট হয়ে গেছে এবং একে অপরের সাথে আটকে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার একটা বাটার পেপার নিয়েছি, তাতে এই ব্যাটারটাকে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেবো। এমনভাবে স্প্রেড করব যাতে সব জায়গায় সমান লেয়ার হয়। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। এমনভাবে স্প্রেড করছি যাতে সব জায়গায় সমান লেয়ার তৈরি হয়। সমান লেয়ার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য সেট হতে দেবো। এটাকে আমি আধ ঘন্টার মতন সেট করে নিয়েছি। এবার এটাকে আমি শেপ দিয়ে নেব। আমি এটাকে চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। ক্যান্ডি চৌকো চৌকো শেপের ভালো লাগে, তাই আমি চৌকো চৌকো শেপের কেটেছি। আপনারা ত্রিকোণাও কাটতে পারেন। দেখুন এটাকে আমি এবার সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে একটা পিসকে আমি আলাদা করে নেব, নিয়ে সেটা থেকেও আবার ছোট ছোট টুকরো করে নেব। দেখুন এটা থেকেও আমি ছোট ছোট করে এইভাবে কিউব শেপের তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ক্যান্ডিগুলোকে রেডি করে নেব। এইভাবে সমস্ত ক্যান্ডিগুলোকে রেডি হয়ে গিয়েছে। এবার এর ওপরে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে আইসিং সুগার অর্থাৎ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দিয়ে এটাতে খুব ভালোভাবে এইভাবে আলতো হাতে ক্যান্ডিগুলোকে কোট করে নেব। দেখুন আমি আলতো হাতে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। নিলেই দেখুন খুব সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমলা ক্যান্ডি। এটি যেমন টেস্টি তেমন হেলদি, কোনো প্রিজারভেটিভ ব্যবহার না করার জন্য বাচ্চাদের জন্য খুবই উপকারী, আর ছোট থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।